আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজও আপনাদের সামনে একটি খুব সুন্দর ইসলামিক ঘটনা নিয়ে চলে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাটি শুনবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি সম্পদের মোহ বিষয়। এক বাদশা ছিলেন। সেই বাদশা অফুরন্ত সম্পদের মালিক। সেই বাদশা খুব একটি গোপন কক্ষে তার সমস্ত সম্পদকে সংরক্ষণ করে রাখতেন এবং সে একাকী নির্জন সময়ে সেই কক্ষে প্রবেশ করে সেই সম্পদগুলোকে দেখে তার মন জুড়িয়ে যেত, তার প্রাণে একটি শান্তি বিরাজ করত। তা সে যখনই ওই কক্ষের মধ্যে প্রবেশ করত এবং অত সম্পদ দেখত, তখন তার মনে হতো তিনি যদি একাধারে এই সম্পদ খরচ করেন তবে 20,000 বছরেও এই সম্পদ তার ফুরোবে না। এবং তিনি এটিও মনে করতেন যে এই সম্পদই আমাকে 20,000 বছর বাঁচিয়ে রাখবে। এক রাতে তিনি সম্পদ দেখে মনে প্রশান্তি লাভের উদ্দেশ্যে সেই কক্ষে প্রবেশ করলেন এবং ঘরের তালাটি বাইরে রেখে দরজাটি ভিতর দিয়ে বন্ধ করে নিজের মনে পায়চারি করতে লাগলেন। হঠাৎ সেই সময়ে তার এক শেহজাদা সেই কক্ষের সামনে এসে দেখলেন বাইরে তালাটি পড়ে রয়েছে। তিনি ভাবলেন যে বাবা হয়তো তালাটি খুলে লাগাতে ভুলে গেছেন, তাই সে তালাটি দরজায় লাগিয়ে দিলেন এবং সে পুনরায় রাজভবনে ফিরে গেলেন। আর এদিকে সেই কক্ষের মধ্যে বাদশাহ আটকে পড়ে রইলেন। কিছুক্ষণ পর বাদশাহ বাইরে আসার জন্য দরজা ঠেলতে লাগলেন, কিন্তু দরজাটি বাইরে থেকে বন্ধ করা ছিল। তিনি বুঝতে পারলেন যে দরজাটি বাইরে থেকে কেউ লাগিয়ে দিয়েছে, অর্থাৎ তিনি আর বাইরে যেতে পারবেন না। ঘরটি এমন গোপনীয় এবং সুরক্ষিত জায়গায় অবস্থিত যে সেখান থেকে শত ডাকাডাকি করার পরেও কেউ শব্দ শুনতে পেত না। তো তখন বাদশাহ বুঝতে পারলেন যে এখানেই আমার মৃত্যু অবশ্যম্ভাবী। সম্পদ মানুষকে বাঁচায় কিন্তু সরাসরি বাঁচায় না। এত সম্পদের ছড়াছড়ি থাকা সত্ত্বেও সেই ঘরে সেই বাদশাকে অনাহারে মরতে হলো। এদিকে রাজবাড়িতে বাদশাহকে কোথাও খুঁজে না পেয়ে স্ত্রী সন্তান চিন্তিত হলেন এবং তাকে তার সম্ভাব্য স্থানসমূহে খোঁজাখুঁজি করতে হলো, কিন্তু বাদশাহকে কোথাওই খুঁজে পাওয়া গেল না। রাজকার্য পরিচালনা করতে মন্ত্রীবর্গ শেহজাদাকে রাজমুকুট পরিয়ে সসম্মানে সিংহাসনে বসালেন, কিন্তু রাজভবন পরিচালনা করতে সম্পদের প্রয়োজন পড়ল। তখন কিছুদিন কেটে গেছে। তারপর সেই ধনভাণ্ডারের তালা খুলে যখন সম্পদের প্রয়োজন মেটাতে যাওয়া হলো, তখন একটা বীভৎস গন্ধ পাওয়া গেল। দেখা গেল বাদশাহই স্বয়ং মরে পচে রয়েছে, ধুলো ধূসরিত তার নিস্তব্ধ নিথর অসার দেহ। এই ঘটনাটি থেকে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই। সেই শিক্ষাটি কি? শিক্ষাটি হচ্ছে মাত্রায় অতিরিক্ত সম্পদের মোহ মানুষকে বিবেক বোধহীন পশুতে পরিণত করে। ফলে সে হালাল হারাম বিবেচনা না করে শুধু দু হাতে সম্পদ উপার্জনে ব্যস্ত থাকে, কিন্তু সে এটি মনে করে না যে মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে তার এই সম্পদের একটুকু অংশ তার কোনো কাজে আসবে না। ভিউয়ার্স, আজকের ঘটনাটি এতটাই ছিল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।